হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু এলাকাতে প্রচুর পানি জমা আছে। আসার সময় উড়াধুরা কাদার ভিতরে বাইক নামায় দিছিলাম, এরপরে বাইক উড়াইতে যান বের হয়ে গেছে গা, ধোয়া বাইকটা পিছনে কাদাতে অস্থির হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। সো আজকে যে টপিকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা বাইকার আছি, আমাদের হাতে যখন একটু টাকা পয়সা আসে না কিছু, তখন দেখবেন যে আমাদের হাতটা নিষ্পিস করে যে আসলে বাইকে কী লাগানো যায়, বাইকে কী করা যায়। এই হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। আমি জানি যে আমাদের 90% বাইকারেরই হচ্ছে এই সমস্যাটা আছে, যে আমাদের হাতে যদি একটু টাকা পয়সা থাকে তাহলে আমরা নিজেদের পিছনে না খরচ করে সবার আগে আমাদের এই প্রিয় বাইকটার পিছনে খরচ করি। এটা আমাদের একটা হ্যাবিট, কারণ আমাদের প্রিয় জিনিসের উপর যখন আপনি টাকা খরচ করবেন এবং সেটা যদি মন মতো হয়, এটা থেকে আনন্দের জিনিস আর কিছু হইতে পারে না। তো যাই হোক, হাতে কিছু টাকা আসছে, আমার বল রেসারটা একটু লুজ, মানে একটু সমস্যা হয়েছে। তো ভাবলাম যে একটু পারফরমেন্স আপগ্রেড করি। তো যত ভাই ব্রাদার আছে সবাই, যত মেকানিক আছে সবাই বললো যে ভাই যদি বল রেসার চেঞ্জ করেন R15 অবশ্যই ফাইটু লাগাবেন। তো আমার আফটার মার্কেট পার্টসের উপরে হচ্ছে তেমন আইডিয়া নেই, কারণ আমি নর্মালি স্টক জিনিসপত্র ব্যবহার করে অভ্যস্ত সবসময়। তো আজকে ভাই ব্রাদারের কথা অনুযায়ী, তাদের সাজেশনে ভাবলাম যে না, ঠিক আছে, তো বল রেসার লাগায় দেখি কী অবস্থা বল রেসারের। তো চলুন, এখন যাচ্ছি আমাদের ভাই ব্রাদারের দোকান মোটর ভেঞ্চারে। ওইখান থেকে গিয়ে হচ্ছে আমরা এটা ফাইটু বল রেসার ফর R15 ভার্সন 3 কিনি, তারপরে আবার আপনাদেরকে 10 নম্বর নিয়ে যাব ওটা ইনস্টল করার জন্য। সো টিল দেন আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে কি করি। তো আমরা অলমোস্ট মোটর ভেঞ্চারের সামনে চলে আসছি। আমি যদি আপনাদের মোটর ভেঞ্চারের লোকেশনটা দিতে চাই, তাহলে মোটর ভেঞ্চার হচ্ছে মিরপুর 60 ফিটে। আপনার মিরপুর 60 ফিটে যে সুজুকির সার্ভিস সেন্টারটা আছে, অথবা সুজুকির যে শোরুমটা আছে, যেহেতু সুজুকি শোরুম আর সার্ভিস সেন্টার একই সাথে, ওটার অপোজিটে হচ্ছে মোটর ভেঞ্চার। ওই যে সামনে সুজুকি ইয়ামাহা, আপনি হচ্ছে জাস্ট ডানে চলে গেলে হচ্ছে মোটর ভেঞ্চার। পুলিশের গাড়িটা ঘুরে পাবো নয়, বাইরে জায়গা আমি। সো দিস ইজ মোটর ভেঞ্চার। এখানে আসলে আপনি সব আফটার মার্কেট জিনিসপত্র পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? বস, ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান সেম না? সো কিনে ফেললাম মোটর ভেঞ্চার থেকে R15 জন্য বল রেসার, ফাইটুর বল রেসার। তো ফাইটুর অনেক কপি এবং ক্লোন প্রোডাক্ট এখন বাজারে আছে। তো আপনারা একটু দেখে শুনে নেবেন, যে আফটার মার্কেট জিনিস সবসময় জেনুইনটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ জেনুইন প্রোডাক্ট না হলে আপনার গাড়ির পারফরমেন্স আপগ্রেড হওয়ার জায়গায় পারফরমেন্স ডাউনগ্রেড হয়ে যাবে। সো ফাইটুর এখন অফিসিয়াল ডিস্ট্রিবিউটার মেবি টু হুইলার্স। সো টু হুইলার্স হচ্ছে QR কোড এবং হচ্ছে তাদের স্টিকার দিয়ে দেয়। তো যদি পারচেস করতে হয় তাহলে টু হুইলার্স থেকে করবেন নির্দ্বিধায়, আর নয়তো আপনার যদি পরিচিত দোকান থাকে ট্রাস্টেড, যারা আপনার কখনো মানে কপি মাল দিব না, তো তাদের কাছ থেকে নেবেন। সো আফটার মার্কেট জিনিস যদি আপনার খারাপ পড়ে, তো আপনার পকেটের উপরেও এটা প্রেশার পড়বে, আপনার গাড়ির উপর এটা প্রেশার পড়বে। সো আমরা একটা বুঝে শুনি না আফটার মার্কেট জিনিস কিনবো, আফটার মার্কেট পার্টস কিনবো। তো চলুন, অনেক কথা হলে এখন আমরা যাই হচ্ছে ইয়াতে 10 নাম্বার। তো চলুন নাইমের কাছে গিয়ে বল রেসারটা সেট আপ করে ফেলি, যেহেতু এটা প্লাগ অ্যান্ড প্লে। তো এটা তো নাটকের কিছু নাই, জাস্ট গ্রিস করব আর হচ্ছে প্লাগ করে দিব, দ্যাটস ইট, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তো চলুন দেখা হচ্ছে 10 নাম্বারে গিয়ে। তো চলে আসলাম 10 নাম্বার নাইমের কাছে, অ্যাজ ইউজুয়াল মাই ব্রো নাইম। তো চলুন দেখি আমরা এটা কীভাবে সেট আপ করে, কীভাবে কী করে। সো নাইমের দোকানটা আপনাদেরকে আবার চিনিয়ে দিই, সামনে হচ্ছে এই যে সুইমিং কমপ্লেক্স। সুইমিং কমপ্লেক্সের অপোজিটে যে চিপাটা আছে, এটা দিয়ে ঢুকলেই নাইমের দোকান পাইবেন। এই যে আওয়ান এন্টারপ্রাইজের যে পার্টসপাতি বেচে, তার পাশের দোকানটা হচ্ছে নাইমের দোকান।
সো ফাইনালি আমি ইনস্টল করে ফেললাম আমার বাইকের বল রেসার। তো 10 নম্বর থেকে বের হয়ে যাচ্ছি। যদি পারফরমেন্সের হিসাব বলতে যাই তাহলে আমি জানি না আসলে এটা পারফরমেন্স কেমনে বুঝবো। সো আপনারা কমেন্ট করেন যে আসলে কীভাবে বোঝা যায় আর এটা কীভাবে মেনটেনেন্স, মানে এটার মেনটেনেন্স কেমন, কীভাবে কী করতে হয় না করতে হয় আমার কোনো আইডিয়া নাই। বাট আমি হ্যাঁ এটা ঠিক যে ঘাড়ের ফ্লেক্সিবিলিটি লক্ষ্য করা যেতেছে। ইয়েস, লক্ষ্য করা যেতেছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা পারফরমেন্স আপগ্রেড। বল রেসার দিয়ে শুরু করলাম, সামনে আরও আস্তে আস্তে পারফরমেন্স আপগ্রেড করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারি, যাতে বাইকটার আরও সুন্দর করে মড দিতে পারি। যদি আমার বাইক এখন পুরোপুরি স্টক অবস্থাতে আছে, সব কিছুই স্টক লাগানো, ইচ্ছা আছে ব্রেক আর ডিস্কটা একটু চেঞ্জ করব। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। টিল দেন, পিস।